সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া একটি ঘটনা। রাইস কুকারে ভাত রান্না করতে যেয়ে মা ও মেয়ে নিহত। কতটা হৃদয় বিদারক এই ঘটনা, তাই না? আপনি ভাত রান্না করতে যাচ্ছেন আর সেখানেই আপনার মৃত্যু। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তাই আজকে চিন্তা করলাম, রাইস কুকার যেমন আমাদের জন্য কাজগুলো সহজ করে দিয়েছে, যেমন সময় সাপেক্ষ, ঠিক তেমনি রাইস কুকার কিন্তু কখনো কখনো আমাদের জন্য বিরাট দুর্ঘটনার সম্মুখীন করতে পারে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আজকে একটি রান্নার রেসিপির সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা রাইস কুকারকে সতর্কতার সাথে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো দুর্ঘটনা এড়িয়ে যেতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। আজকে আমি রাইস কুকারে আপনাদের সাথে শেয়ার করছি জালি কুমড়া দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করা যায়। কিন্তু তার সাথে সাথে আমি আপনাদের কিছু সতর্কতার কথা বলে দেব। রাইস কুকার যখন আপনারা ইউজ করবেন তখন সবসময় খেয়াল রাখবেন আপনারা যে পাত্রে রান্না করছেন সেই পাত্রটিতে যাতে কোনো রকম পানি না থাকে। পাত্রটি একটি পরিষ্কার কাপড় দিয়ে সবসময় মুছে তারপর রাইস কুকারে দিবেন। রাইস কুকার যেহেতু একটি বৈদ্যুতিক যন্ত্র, সেই জন্য যে কোনো পানির কারণে বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। আর এদিকে আমি আমার রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। আমি আজকে মাংসটা একবারে কষিয়ে নিব, তাই আমি সব মশলাগুলো একবারে রাইস কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি। এই তো মরিচ গুঁড়ো দিলাম। এখন আমি হলুদ গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ। অর্থাৎ আমরা গরুর মাংস রান্না করার সময় যে যে মশলা ইউজ করি, যেমন শাহি জিরা, গোলমরিচ, সব কিছু দিয়ে আমি সুন্দর করে তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। আচ্ছা, আপনারা কারা কারা রাইস কুকার ব্যবহার করেন একটু বলুন তো। আপনারা যখন রাইস কুকারটি ব্যবহার করবেন তখন অবশ্যই রাইস কুকারের যে প্লাগটি আছে সেটি ঠিকঠাক মতো লাগানো আছে কিনা সেটি অবশ্যই চেক করবেন। রাইস কুকার যদি আপনারা মাল্টিপ্লাগে ইউজ করেন তাহলে অবশ্যই একটি ভালো মানের মাল্টিপ্লাগ ইউজ করবেন, কারণ রাইস কুকারে যেহেতু কারেন্ট বেশি টানে সেই জন্য আপনাদের উচিত একটি ভালো মানের মাল্টিপ্লাগ ইউজ করা। আর যদি আপনারা ডিরেক্ট লাইনে ইউজ করেন তাহলে লাইনটি অবশ্যই ভালো করে চেক করিয়ে নেবেন। আসলে আমরা যত যাই বলি না কেন, একটা ইলেকট্রনিক জিনিস যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে আসলে সতর্ক হয়েই চলতে হবে। রাইস কুকারের যে সুইচ বাটনটি রয়েছে সেটি সবসময় পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জিনিসের তরকারির ঝোল পড়তে পারে বা আমরা যখন ভাত রান্না করি তখন ভাতের পানি সরে আসতে পারে। তাই সবসময় রাইস কুকারের বাহিরের যে জিনিসটি রয়েছে, অর্থাৎ বাহিরের যে মেশিনটি রয়েছে, বাহিরের যে সুইচটি রয়েছে তা সবসময় পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো পানি এতে না থাকে, অর্থাৎ কোনো রকমের পানি আপনারা রাইস কুকারের মেশিনে ব্যবহার করতে পারবেন না। পানি ছাড়া শুকনো তয়লা দিয়ে আপনারা রাইস কুকারের মেশিনটি ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি একটু রাঁধুনি মেজবানি মশলাও অ্যাড করেছি। সব কিছু দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। আমি এখন মাংসটা আমি এখন ঢেকে দিয়ে দিব। ডিরেক্টলি আমি এখন রাইস কুকারে এটি বসিয়ে দিব। আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইস কুকারটি কিন্তু এখন অফ করা আছে, আমি এখনও সুইচটা অন করিনি। আর আমি যখনই সুইচটা অন করেছি সেটা কিপ ওয়ার্ম যে অপশানটা, এই অপশানে আছে। আর এখন আমি এটা নিচে প্রেস করে দিলাম, অর্থাৎ এটা কুকিং অপশানে দিয়ে দিয়েছি। এখন এটা কুক হতে থাকবে। আপনারা সবসময় খেয়াল করবেন রাইস কুকারের পটের যে ঢাকনাটি রয়েছে, অর্থাৎ এই যে ঢাকনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটার মধ্যে দুটো ছিদ্র থাকে। কোনোভাবেই যাতে এই ছিদ্রগুলো বন্ধ না হয়ে থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক তাপের কারণে রাইস কুকার যদি তার ভিতরের বাষ্পটা বাহিরে বের করতে না পারে সেক্ষেত্রেও বিস্ফোরণ ঘটতে পারে। তাই সবসময় আপনারা এই ঢাকনাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর এই তো এদিকে আমার মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমরা নর্মাল যেভাবে রান্না করি ওইভাবেই মাংসটা কষিয়ে নিচ্ছি। আর রাইস কুকারে কখনোই আপনারা স্টিলের
খুন্তি বা স্টিলের চামচ ব্যবহার করবেন না। সবসময় চেষ্টা করবেন যাতে কাঠের চামচ বা কাঠের খুন্তি ব্যবহার করতে। আর এছাড়াও রাইস কুকারের সাথে একটি প্লাস্টিকের চামচ দেয়া থাকে, ওই ধরনের প্লাস্টিকের চামচও আপনারা ব্যবহার করতে পারেন। আর যেহেতু আজকে আমি বলেছিলাম যে আমি জালি কুমড়া দিয়ে রান্না করব, তো এই তো আমি জালি কুমড়া বা চাল কুমড়ো যেটাই আপনারা বলেন না কেন, এটি সুন্দর করে কেটে আমি এখন আমার মাংসটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে আমি জালি কুমড়াটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা কাঠের খুন্তির সাহায্যে আমি এই দোনোটা নাড়িয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনারা কিন্তু স্টিলের কোনো জিনিসই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন কাঠের খুন্তি ব্যবহার করার। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আসলে আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি মাংসটা যখন কষিয়ে নিয়েছি তারপর মাংসটাতে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। কারণ চাল কুমড়ো যেহেতু একটি নরম জাতীয় সবজি এবং এটি হতে বেশি সময় লাগে না, তাই আমি চাল কুমড়ো দেওয়ার আগেই কিন্তু গরুর মাংসটা সিদ্ধ করে নিতে হবে। রান্নার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের যে পটটির মধ্যে রান্না করছেন, অর্থাৎ আমি যে এখন পটটির মধ্যে রান্না করছি, তাতে কোনো রকম কারেন্ট এসেছে কিনা সবসময় এটা চেক করে নেবেন। আর যদি কখনও এমন হয় যে রাইস কুকারে রান্না করার সময় অনেক জোরে শব্দ হচ্ছে, তাহলে অবশ্যই সাথে সাথে রাইস কুকারটি বন্ধ করে দিয়ে কোনো ইলেকট্রিশিয়ানকে দেখিয়ে নেবেন। আর যেখান থেকে আপনারা রাইস কুকারটি কিনেছেন, যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে আমরা অনেকে রাইস কুকারটাকে প্রেশার কুকার হিসেবে ইউজ করে থাকি, যার কারণে ওই যে ঢাকনাটা ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের কেক বা পিঠা তৈরি করি, এমনটা ভুলেও করবেন না, এতে কিন্তু বিরাট ক্ষতি হতে পারে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আর এই তো আমার গরুর মাংসর সাথে চাল কুমড়োর ঝোল রেডি হয়ে গিয়েছে। আপনারা যারা রাইস কুকার ইউজ করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্ক থাকাটাই সবচেয়ে জরুরি। সৃষ্টিকর্তা আপনাদেরকে সবসময় সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। আর নিজেরাও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।